দেয়াল খুঁড়তেই মিলল গুপ্তধন, দাম শত কোটি টাকার বেশি। বেলজিয়ামের একটি বাড়ি সংস্কার করতে গিয়ে দেয়ালের ভিতরে সিলগালা অবস্থায় পাওয়া গেছে এক বিশাল সোনার স্তূপ। উদ্ধার এই সোনার আনুমানিক বাজার মূল্য ৯০ লাখ ইউরো বা প্রায় ১২০ কোটি টাকা। পূর্ব ফ্লান্ডার্সের এই বাড়িটিতে পয় নিষ্কাশন পাইপ বসানোর জন্য ড্রিলিং করার সময় নির্মাণ শ্রমিকরা এই গুপ্তধনের সন্ধান পান। বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, বিশাল অঙ্কের এই সোনার মালিকানা শেষ পর্যন্ত কার কাছে যাবে তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। কারণ বেলজিয়ামের আইন অনুযায়ী শ্রমিক এবং ওই স্থানের মালিক দুই পক্ষেরই এই সোনা পাওয়ার আইনি সুযোগ আছে। পুলিশ এরই মধ্যে ঘটনাটির তদন্ত শুরু করেছে। পুলিশ জানায়, উদ্ধার হওয়া সব সোনা ও মুদ্রা ইতিমধ্যেই নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। শ্রমিকদের দলে থাকা এক তরুণ জানান, আমাদের প্রথম প্রতিক্রিয়া ছিল অবিশ্বাস্য ও বিস্ময়কর। প্রথমে ভেবেছিলাম এগুলো হয়তো 1 ইউরোর কয়েন, কিন্তু কিছুক্ষণ পর খেয়াল করি সেখানে একটি স্বর্ণখণ্ডও পড়ে আছে। তখনই আমরা বুঝতে পারি ঘটনাটি অনেক বড়। পরে ওই শ্রমিকরাই পুলিশকে বিষয়টি জানান। নির্মাণস্থলের ম্যানেজার মারিও বলেন, সেখানে এত সোনা ও মুদ্রা ছিল যে তা নিজের কাছে লুকিয়ে রাখা অসম্ভব। তাছাড়া ওটা হতো সোজা চুরি। বিবিসি জানায়, ভবনটির মালিক সিএডাব্লিউ ওস্ট ব্লান্ডারেন নামের একটি কল্যাণমূলক সংস্থা। সংস্থাটির পরিচালক গিয়ার্ড হিলার্ট আশা করেন, এই ধনসম্পদ শেষ পর্যন্ত যেন তাদের দাতব্য কাজে ও সামাজিক সুবিধাবঞ্চিত মানুষের দৈনন্দিন অভাব পূরণে ব্যবহার করার অনুমতি দেয়া হয়। বেলজিয়ামের আইন অনুযায়ী এই গুপ্তধনের আসল মালিক দাবি করার জন্য 5 বছর সময় পাবেন। তবে স্থানীয় প্রসিকিউটর জানিয়েছেন, এই বিপুল সোনার প্রকৃত মালিক কে হতে পারেন তা এখনও স্পষ্ট নয়। নির্দিষ্ট মেয়াদের মধ্যে যদি কেউ যুক্তিসঙ্গত প্রমাণসহ মালিকানা দাবি না করেন, তবে দেওয়ানি আইন অনুযায়ী এই সম্পদ উদ্ধারকারী শ্রমিক এবং ওই জায়গায় মালিকপক্ষের মধ্যে সমান ভাগে ভাগ করা হবে। তবে শর্ত আছে, উদ্ধারকৃত সোনা কোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত থাকা যাবে না। এখন মূল মালিকের সন্ধানে চ্যারিটি সংস্থা এবং শ্রমিকদের 5 বছরের দীর্ঘ অপেক্ষা ছাড়া আর কোনো পথ নেই।